प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिश्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जयो जयो रामकृष्णो वंशकल्पतरु जयो जयो भगवान् जगतेर गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष इच्छाय एवं पूजनीय स्वामी शास्त्रज्ञानंदजी महाराजेर बदान्यताय आमादेर आबार एकदम शुरू थेकेई श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचना होबे এবং এটা আপনারা যেরকম চেয়েছিলেন সেরকম ধারাবাহিকভাবে একটানা হতে থাকবে। আমরা শুরু করব শ্রীপ্রভুর জন্মকথা। ভগবানের জন্মকথা বলার আগে ভগবানের বাবা মায়ের কথা বলা হয়েছে। আমাদের আগেকার দিনে খুব বিশেষ করে এইগুলোর ওপর খুব বিচার করা হতো। কোন গোত্রের বাড়ির কি বাবা কি করেন, মা কি করেন, তাদের কি ক্যারেক্টার, এগুলো সব নিয়ে আমরা আলোচনা করতাম। কিন্তু যত দিন অতিবাহিত হয়েছে তখন তো আমাদের মনে হয়েছে যে এগুলোর কোনো প্রয়োজন নেই। কিন্তু গোত্রের প্রয়োজন আছে, গোত্র আমাদের জানার প্রয়োজন আছে। আমরা কোন ঋষির বংশধর এটা আমাদের জানার দরকার। আমরা প্রত্যেকে কোনো একজন ঋষিকে ইনহেরিট করছি, ঋষির বংশধর। অতএব যখনই কোনো রকম সমস্যা তৈরি হয় তখন এটি আমাদের মনে করায় যে আমরা কার বংশের অনুযায়ী চলেছি, এবং সেই অনুযায়ী যখনই আমাদের কোনো সমস্যা হয়, এবং সেই রবীন্দ্রনাথের গান আছে না, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি অমনীয় মুখ হেরি সরমিশে হয় সারা, তখনই আমাদের মনে হয় আমি এই বংশের সন্তান, এই ঋষি আমার আদি পুরুষ, আমি কি তার নামকে কলঙ্কিত করতে পারি? ওটা একটা ডাউসের মতো কাজ করে আর আমাদের সবসময় বাঁচিয়ে রাখতে সহায়তা করে। সেখানে বাবা মা, গোত্র, পরিবারের পরিচয়, এগুলো জানাটা আমাদের খুব জরুরি। নিজেদের বেশিরভাগ ক্ষেত্রে বাবার তো এখন তো বোধহয় দাদু অবধি বোধহয় যায় না, ছেলেপুলেরা বলে উঠতে পারে না দাদুর কি নাম আছে, তারপরে কি গোত্র, সেটা সবাই বলে কি সামথিং কি গোত্র হয় আমার জানা নেই। কিন্তু এরকম একটা ভাবনা চিন্তা আছে। পুথিকার শুরু করেছেন, এই পুঁথি বলা শুরু করেছেন শ্রীরামকৃষ্ণের বাবা এবং মায়ের গল্প বলে। বাবা এবং মায়ের গল্পটা বলার মূল কারণ হচ্ছে বাবা কত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন সেইটাকে খুব সুন্দর করে তিনি তার লেখায় লিখেছেন। আমরা শুরু করব। পুথিকার খুব অল্প লেখাপড়া জানতেন, আপনারা সবাই জানেন। খুব সাধারণভাবে এই পুঁথি রচনা শুরু হয়। পুথিকারের যে প্রথম যে এটা আছে, প্রথম খণ্ডের যে গৌরচন্দ্রিকা, সেখানে পুথিকার লিখছেন জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে এ অধম। এটা দিয়ে পুথিকার শুরু করেছেন, কিন্তু সেইখানে কোথাও মায়ের নাম নেই। এটা যখন পুঁথির প্রথম খণ্ড বেরোলো, যখন এটা নাম ছিল ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত, তখন এইটি শিকাগোতে পাঠানো হয়, ছাপা জিনিসটা সেটা শিকাগোতে পাঠানো হয়। স্বামীজির ভূয়সী প্রশংসা করেছিলেন, তার কারণ স্বামীজি চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের একটি মানবিক চরিত্র সম্পন্ন একটি জীবন ইতিহাস লেখা হোক। আমরা খুব মিরাকলে বিশ্বাসী। দেখবেন ভারতের সাধক, ভারতের সাধিকা,
অত্যন্ত ভালো গ্রন্থ, কিন্তু ফুল অফ মিরাকলস। মিরাকলসের বাইরে কিন্তু কিচ্ছু নেই। সাধকের যে সাধনা সেটা যেন তার সিদ্ধাইতে চাপা পড়ে গেছে। স্বামীজি চাইছিলেন এইটার বাইরে একজন মহামানব যিনি মানুষের জন্য জীবন ধারণ করে এসেছেন তার দিব্য জীবন আমরা যেন সঠিকভাবে জানতে পারি, কারণ তার দিব্য জীবন আমাদের অনুপ্রেরণা করে। আমাদের জীবনে 4 ধরনের মাস্টারমশাই আসেন। ভালো যিনি শিক্ষক তিনি পড়ান, আরেকটু ভালো শিক্ষক তিনি বোঝান, আরেকটু ভালো শিক্ষক জীবন দিয়ে দেখান, আর আরেকটি ভালো শিক্ষক এমন অন্তরের ভেতরে অনুপ্রেরণা দান করে যে অনুপ্রেরণা অন্যের ভেতরে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়ে যায়। আমরা এই পরশুদিনই বলছিলাম কাকুরগাছিতে আলোচনায় যে আমাদের পূজনীয় আত্মস্থানন্দজি বলতেন, অল্প বয়সী ছেলেদের যখন মন্ত্র দীক্ষা হতো ওদের বলতেন যে সাধনা কি, কেমন করে সাধনা করতে হয়, মন্ত্র কি, সাধন অবস্থা কেমন, এসব সম্পর্কে তোমরা অবহিত হয়েছ। এবার এমন একটা জীবনযাপন করে দেখাও যাতে লোকে দূর থেকে তোমাকে বলে রামকৃষ্ণ, এ লোকটা রামকৃষ্ণ বিবেকানন্দ করে। শুধুমাত্র রামকৃষ্ণ সংঘের বিভিন্ন মন্দিরে যাতায়াত, প্রসাদ খাওয়া, অষ্টমী পুজোতে গিয়ে খিচুড়ি খাওয়া বা মন্ত্র পাওয়া, এটাই কিন্তু শেষ কথা নয়। যতক্ষণ না পর্যন্ত শ্রীরামকৃষ্ণের যে দিব্য ভাব সেটি আমাদের জীবনের ভেতরে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই জানাটা অসম্পূর্ণ। কয়েকদিন আগে একজন ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করছিলেন, আমাদের বাড়িতে সবাই রামকৃষ্ণ মঠ থেকে দীক্ষিত, অথচ নতুন যুগের ছেলেপুলেরা যারা পরবর্তী প্রজন্ম আসলে কেউ দীক্ষা নিতে চায় না। এর একটা খুব সহজ সরল উত্তর আছে, আমি তো ক্যাটক্যাট করে বলেও দিয়েছি। আসলে ওরা বুঝতে পারছে না যে জীবন যাপন করে আমাদের কি পরিবর্তন হচ্ছে। তারা দেখছে এরা দীক্ষা নিয়ে আগেও যেমন ছিল, দীক্ষা নেওয়ার পরেও ঠিক তেমনই আছে, এদের কোনো পরিবর্তন হয়নি। ফলে দীক্ষা যে মানুষকে বদল করে, মানুষের জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেয়, এইটা সম্পর্কে তাদের কোনো সম্যক ধারণা হচ্ছে না। সেই কারণে বাবা মায়ের জীবনযাপন করা খুব ভালো, মানে খুব আদর্শ হওয়া দরকার। বলা হচ্ছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব। বাবা মা, আচার্য এবং অতিথি এদেরকে আমাদের দেবতা জ্ঞানে পুজো করতে হবে। কিন্তু প্রশ্নটা যদি উল্টো করে দেওয়া হয়, আমাদের সন্তান তো দেবতা জ্ঞানে পুজো করবে না, আমরা কি দেবতা হয়ে উঠতে পেরেছি? আমাদের ভিক্ষার গল্প আপনাকে আমার বহু ক্লাসে বলেছি। এইখানে বেলুড়ের এখানে একজনদের বাড়িতে গিয়েছিলাম, খুব শ্যাবি, সামনেটা খুব একবারে যে খুব ভালো বাড়ি আছে বোঝা যাচ্ছে না। যখন বাড়ির ভেতরে ঢুকলাম, সে ভদ্রমহিলা রান্না করছেন, ছোট্ট ছেলে বসে খাচ্ছে টাই পরে, এইখানে কোথাও কোনো ভালো স্কুলে পড়ে। বারান্দাতে বসে, সে মেঝেতে বসে আসন পেতে তাকে খেতে দেওয়া আছে, 2-3টে বাটি আছে। ভদ্রমহিলা রান্না করছিলেন, সে খুন্তি হাতে ছুটে এলেন, সেই তেল গড়াচ্ছে তার খুন্তি দিয়ে, আর এসে বলছেন ঢুকে পড়লেই হলো। আর আমাদের তখন এরকম পলিশ চেহারা থাকে না, গাল ভর্তি দাঁড়িয়ে, আপনারা তো খুব ভালো করেই জানেন যাদের বাড়িতে আমরা ভিক্ষা করতে যাই, খালি পায়ে, জামা নেই, এটা রামকৃষ্ণ মিশনের সাধু বলেই মনে হয় না, এটা কিছু একটা গোলমাল আছে। তা ভদ্রমহিলা বললেন ঢুকে পড়লেই হলো, বাড়ি খালি, দরজা খোলা আছে থেকে ঢুকে পড়লেই হলো, আমার তো ফিরে আসার উপায় নেই। আমি বলছি যদি কিছু দেন, আমাদের কিছু সাহায্য যদি কিছু খাবার কিছু দেন। তখন একটি টাকা নিয়ে এলেন, আমরা বললাম পয়সা নেবার নিয়ম নেই। তারপরে উনি বললেন যে, আমি বললাম রান্না করা কিছু খাবার পাওয়া যাবে? ভদ্রমহিলা বললেন আমাদের এখনও রান্না হয়নি। ছেলেটা না অবাক বিস্ময় তার মায়ের দিকে তাকারে আছে। ভেবে দেখুন, এই মা কিন্তু কোনো দিন তার ছেলেকে বলতে পারবে না, সদা সত্য কথা বলিও কখনো বলতে পারবে না। এই যে বলছি না, শুধুমাত্র মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, তোমরা এদেরকে এইভাবে জ্ঞান করবে, এই দেবতা জ্ঞান করবে, এটা বললেই হবে না, আমাদেরও কিন্তু সেই পর্যায়ে উন্নীত হতে হবে। তারপরে তিনি খুব একবারে খেঁকিয়ে জিজ্ঞেস করলেন, ফল দিলে হবে? কারণ হ্যাঁ, ফল দিলেও হবে। তখন কোন বাজার থেকে কিনেছিলেন জানি না, একটা ছোট্ট এইটুকু কাঁঠালি কলা, একটা শশা আর পাতিলেবুর চেয়ে একটু বড় মালটা, যাই ভিক্ষা দিন দিয়েছেন তিনি। তারপরে তার কর্তা দেখছেন তো ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। আমি যখন হাত জোর করে নমস্কার করে ঠাকুর কাছে প্রার্থনা করছি, কোথা থেকে আসা হয়েছে? এই কাছের একটা আশ্রম থেকে এসেছে। আচ্ছা, আমরা জানেন তো সব বেলুড় মঠের দীক্ষিত। এই যে একবারে খুব হতবাক করার ঘটনা, স্মরণানন্দজি তখন আমাদের সাধারণ সম্পাদক ছিলেন, সন্ন্যাসের পর উনি শুনতে চাইছিলেন আমাদের অভিজ্ঞতার কথা। আমি ঘটনাটা ওনাকে বললাম, উনি বললেন এইটা আমাদের সবার বোঝা দরকার যে রামকৃষ্ণ মঠ থেকে দীক্ষা বা মন্দিরে গেলেই হবে না। যদি আমাদের জীবনচর্যার ভেতরে সেটা না আসে, তাহলে কিন্তু কখনোই
এটা কোনো কাজে লাগবে না। আমরা শুরু করব ঠাকুরের জন্মকথা দিয়ে। ওই বলছিলাম যে গৌরচন্দ্রিকায় প্রথমবারে মায়ের নাম ছিল না, তাই শশী মহারাজকে লেখা একটা চিঠিতে স্বামীজি লিখলেন যে শক্তির সাধনা বিনা আমাদের সিদ্ধির দ্বার উন্মুক্ত হয় না। সেই কারণে তিনি পরবর্তী এডিশনে শক্তির কিছু বন্দনা রাখতে বললেন। এর সঙ্গে যুক্ত হলো দুটো লাইন, জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। খুব সুন্দর কথা। গুরু মাতা বলছেন, মাকে গুরুর স্বরূপ হিসেবে তুলনা করছেন। গুরুপত্নী নয়, গুরু মাতা। তিনি মাতৃরূপে, গুরুরূপে মাতৃমূর্তি ধারণ করে এসেছেন, যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। রামকৃষ্ণ ভক্তিদাত্রী, শ্রীরামকৃষ্ণকে যে আমরা ভালোবাসি, মাকে না ভালোবাসলে বা স্বামীজিকে না ভালোবাসলে ঠাকুরকে ভালোবাসা যায় না। খুব আইডেন্টিক্যাল দেখবেন আমাদের মন্দিরগুলোতে, এখানে নেই কিন্তু আমাদের বেশিরভাগ মন্দিরে দেখবেন ঠাকুর একটু উচ্চাসনে আছে আর একটু নিচে মার স্বামীজি আছে। ভাবটা এমন, কোনো একটা কোলে যদি চড়ে উঠতে পারি তাহলে এক লাফে ঠাকুরের কোলে খুব সহজে চলে যেতে পারবো। ঠাকুর যেন এই মেসেজটি আমাদের জন্য দিয়ে রেখেছেন। তাই বলছেন রামকৃষ্ণ ভক্তিদাত্রী। আর শ্রীরামকৃষ্ণের ভক্তি হলে কি হয়, আমাদের হৃদয়ের ভেতরে যে চেতনা যেটা ঘুমিয়ে আছে, চৈতন্য দায়িনী, আমাদের ভেতরের যে চেতনা সেটা দান করছেন যিনি। রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। শ্রীরামকৃষ্ণ জীবনের যে ভক্তি, শ্রীরামকৃষ্ণকে যে ভালোবাসছি এবং সে ভালোবাসার ফলে আমার ভিতরের চেতনার জাগরণ হচ্ছে। এই আমরা দেখব দ্বিতীয় খণ্ড থেকে এই অমোঘ মন্ত্র, এই দুটি লাইন আমরা পাবো, কিন্তু এখন এই 4টি লাইন দিয়ে আমাদের শুরু। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। হুগলি জেলায় গ্রাম কামারপুকুর, শতদ্বিজ কুলে জন্ম হইল শ্রীপ্রভুর। চাটুর্যে শ্রী ক্ষুদিরাম জনক তাহার, তেজস্বী ব্রাহ্মণ অতি শুদ্ধ নিষ্ঠাচার। জাতিগত কর্ম যাহা সব আচরণ, জপ তপ ধ্যান পূজা তীর্থ পর্যটন। হইলে দূরস্থ তীর্থ নির্ভয় অন্তরে, পায়ে হেঁটে যান সেতু বন্ধ রামেশ্বর। ন্যায় পরায়ণ তেহ ধার্মিক সুধীর, রামভক্ত শালগ্রাম ঘরে রঘুবীর। এই দুই ঠাকুরেতে ঘরেতে বিরাজ, একটি শীতলা মাতা অন্য ধর্মরাজ। মূর্তিত্রয় পুজিবারে বড়ই প্রীতি, সিদ্ধবাগ দ্বিজবর দেশেতে খেয়াতি। নানান কাহিনী তার নানা জনে রটে, আজ্ঞায় বেলায় গাছে নিত্য ফুল ফোটে। প্রতিদিন প্রত্যুষেতে পূজার কারণে, বাহির হইল তেহ কুসুম চয়নে। পশ্চাতে পশ্চাতে তার যাইয়ে আপনি, আরাধ্যা শীতলা মাতা বালিকা রূপিণী। আভরণে শোভে অঙ্গ পরিধেয় লাল, নুয়াইয়া ধরিত দিজে কুসুমের ডাল। যে ডালে অনেক ফুল আছয়ে ফুটিয়া, তুলিতেন দ্বিজবর আনন্দে পুরিয়া। বলছেন হুগলি জেলার কামারপুকুরে তার জন্ম। কেমন কুল তার, বলছেন সৎ দ্বিজকুল, সৎ ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। আগেকার দিনে এই যখন গ্রাম তৈরি হতো তখন জমিদাররা ব্রাহ্মণদের নিয়ে আসতেন, নানা মানুষদের নিয়ে এসে রাখতেন। আমাদের বারাসাত যে আছে, এই বারাসাতটি 12 জন সৎ ব্রাহ্মণকে নিয়ে তৈরি হয়, কিন্তু এখন 12 অসতের জায়গায় রূপান্তরিত হয়েছে। সেটা হচ্ছে কালক্রমে হয়েছে, কিন্তু বারাসাত নামটার ইতিহাসটা তাই 12 জন সৎ ব্রাহ্মণকে নিয়ে যে জায়গার, যে গ্রামের পত্তন হয়েছিল সেটা হচ্ছে বারাসাত। তো সেই তখনকার দিনের এই সমস্ত ব্রাহ্মণদের নিয়ে আসা হতো এবং সেখানে তাদেরকে নিয়ে এই গ্রাম তৈরি হয়েছিল। বলছে চাটুর্যে শ্রী ক্ষুদিরাম জনক তাহার, তেজস্বী ব্রাহ্মণ অতি শুদ্ধ নিষ্ঠাচার। তেজস্বী মানে কি গা দিয়ে কি জ্যোতি বেরোচ্ছে, তা কিন্তু নয়। যখন আমরা সাধন ভজন করি, আপনারা যদি একটু নিজেদের খেয়াল রাখেন, আয়নাতে তো আপনারা দেখেন না, আপনারা রূপটান টুপটান করেন না, কিন্তু মাঝে মাঝে একটু মুখের দিকে তাকাবেন, দেখবেন আপনাদের নিজেদের হাসি, নিজেদের চোখের দৃষ্টি বদলে যাচ্ছে। জোর করে বদলাতে হবে না। যে যত বেশি সাধন ভজন করবে, যত সাধনের গভীরতায় প্রবেশ করবে, তত তার ভেতরের মানুষটার পরিবর্তন হবে। আর ভেতরের মানুষটার পরিবর্তন হলে বাইরে তার একটা রিফ্লেকশন দেখাবে।
আরও বেশি ঝকঝকে, আরও বেশি আলোকিত মনে হতে থাকবে। সৎ দ্বিজকুলে জন্ম হইল শ্রীপ্রভুর, তাই বলছেন তেজস্বী। তার আচার আচরণ, তার হেঁটে যাওয়া, চলে যাওয়ার ভেতরে আসলে যে কম্প্রোমাইজ করে সে সবার থেকে ভয়ে থাকে। ধরুন আপনি কোনো একটা কাজ করছেন, সেখানে কিছুতেই আপনাকে কাজ করতে দিচ্ছে না, অবশেষে আপনি কিছু টাকা উৎকোচ দিলেন, তারপরেও সেই দপ্তরে যাবেন, কিন্তু চোরের মতনই যাবেন, কারণ আপনি নিজে জানেন এই জগৎ সংসারে সবাইকে আপনি ভালো মনে করতে পারেন, কিন্তু আমি যে খারাপ, আমার ভেতরে যে কিছু কালো আছে, সেটা আমি ছাড়া কিন্তু কেউ জানবে না, আর কিন্তু কারুর জানার কথা না। তাই বলছেন এইগুলো তার ব্লেমিশলেস, একবারে কোনো মালিন্য রহিত ছিলেন। তাই বলছেন শব্দটা তেজস্বী। তেজস্বী ব্রাহ্মণ অতি শুদ্ধ নিষ্ঠাচার। নিজের যে কাজকর্ম, ব্রাহ্মণের তিনটেই কাজকর্ম, যজন, যাজন আর পূজার্চন, এই তিনটে কাজেতেই তিনি একেবারে ভীষণ রকমের দক্ষ ছিলেন। জাতিগত কর্ম যাহা সব আচরণ, জপ তপ ধ্যান পূজা তীর্থ পর্যটন, তার চারটি কাজ তিনি করতেন, এই জপ, ধ্যান এবং তীর্থ পর্যটন। আমি রামেশ্বরে গেছিলাম, সেখানে গিয়ে আমাদের যে এই কামারপুকুরে যে রামেশ্বর শিব আছেন, ওই রকম শিব দেখলাম, কিনতে পাওয়া যায়, ওখান থেকেই তিনি নিয়ে গেছিলেন। তখন রামেশ্বরমে দুটি মাত্র বাড়ি ছিল, রাজা তৈরি করে দিয়েছিলেন, একটি ব্রাহ্মণ যারা থাকবে আর একটি ব্রাহ্মণেতর, ব্রাহ্মণ ছাড়া যে অন্য জাতি তারা থাকবে। ব্রাহ্মণ যারা থাকবে সেটা এখন রামকৃষ্ণ মিশনের না, একটি প্রাইভেট সেন্টার, ভাবপ্রচার পরিষদে একটি সেন্টার আছে, নাম হয়েছে রামকৃষ্ণ কুড়িল। কুড়িল মানে কুটির শব্দ থেকে কুড়িল এটা হয়েছে। সেখানে একটি অনাথ আশ্রম চলে। সেই সাধুটি বললেন যে এইখানেই, এই বাড়িতেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন, কারণ বামুনদের থাকার এটাই প্রশস্ত জায়গা। আর স্বামীজিকে যে বাড়িতে আছে মূর্তি, আদতে ওটা কিন্তু অব্রাহ্মণদের থাকার জায়গা। রাজা সেখানেই ব্যবস্থা করেছিলেন স্বামীজির থাকার জন্য। সেই জায়গাটা বিখ্যাত হয়ে গিয়ে একটি মন্দিরে রূপান্তরিত হয়েছে। তো সেই বলছেন, হইলে দুরস্থ তীর্থ নির্ভয় অন্তর, পায়ে হেঁটে যান সেতু বন্ধ রামেশ্বর। দুটো জিনিস লাগে, একটা হচ্ছে মনের খুব শক্তি লাগে, আর দুই হচ্ছে শরীরেরও খুব শক্তি লাগে। আপনার যতই মন শক্তিশালী হোক, আপনার হাত পা যদি নড়বড় করে, আপনি খুব বেশি পায়ে হেঁটে খুব একটা দূর যেতে পারবেন না। তাই সাধন ভজনের ক্ষেত্রে দুটোই প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে মেন্টাল ফিটনেস। মনের শক্তিতে তো চলবেই, তার সঙ্গে শারীরিক শক্তি ঠিকঠাক রাখা দরকার। আমরা যখন ছোট ছিলাম, আপনারাও নিশ্চয়ই এদের দেখেছেন, মায়ের শিষ্য, মহাপুরুষ মাঝের শিষ্য, রাজা মাঝের শিষ্য আরোগ্য ভবনে থাকতেন, অনেক বয়স হয়ে গেছেন, কিন্তু লাঠি হাতে চেষ্টা করতেন কারুর সাহায্য ছাড়া হেঁটে যেতে, একেবারে লাঠি হাতে। আমি দেবানন্দ মহারাজকে দেখেছি না, শিরদাঁড়াটা ভাঙা ছিল, আর সেটা কিরকম খাঁচার মতো ছিল, উনি ওটাকে একটাকে ধরে টানতেন, ওই খাঁচাটা গিয়ে আস্তেই করে ওনাকে ঠেলা দিত, তখন উনি দু পা হাঁটতেন। কখনও ওনাকে দেখিনি কারুর হাত ধরে তিনি এক ঘর থেকে আরেক ঘর বা বারান্দায় যাচ্ছে। ফিজিক্যাল ফিটনেসটা যেমন দরকার, তেমনি মেন্টাল ফিটনেসটাও দরকার। সব সময় আমি ভগবানের নাম করব, এই যোগ্যতা হবে। প্রতিভানন্দজি ছিলেন বিজ্ঞান মহারাজের শিষ্য, সারাদিন বসে বসে স্তব স্তুতি মুখস্থ করতেন। আমি একদিন মজা করে বলেছি, আপনাকে তো বিজ্ঞান মহারাজ সব দিয়েছেন, তাহলে এত স্তব স্তুতি মুখস্থ করছেন কেন? বললেন, জানিস তো একটা সময় আসবে, চোখে দেখতে পারবো না, পায়েও হাঁটতে পারবো না, যে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঠাকুরকে দেখবো, ঠাকুরের মন্দিরের চূড়া দেখে ভাববো ওখানে ঠাকুর আছেন, সেটা হয়তো হবে না, বা শরীর এমন অশক্ত হয়ে যাবে যে বিছানা ছেড়ে নামতে পারবো না। কিন্তু এই অভ্যাসগুলো যদি আমাদের জীবনে নিত্য থাকে, তাহলে ঈশ্বরের সান্নিধ্য থেকে কখনো আমরা বঞ্চিত হব না। বলছেন, ন্যায় পরায়ণ দেহ ধার্মিক ও সুধীর, রামভক্ত শালগ্রাম ঘরে রঘুবীর। আর দুটি ঠাকুরের ঘরেতে বিরাজ, একটি শীতলা মাতা, অন্য ধর্মরাজ। মূর্তিত্রয়ে পুঁজিবারে বড়ই প্রীতি, সিদ্ধবাগ দ্বিজবর দেশেতে খ্যাতি। তিনি ন্যায়পরায়ণ ছিলেন, কখনো কারোর প্রতি অন্যায় হোক এটা চাননি। আপনারা অনেকেই শুনেছেন যে শূদ্র জাজি ছিলেন না, শূদ্রদের কাছ থেকে কিছু নিতেনও না, এবং যে সমস্ত ব্রাহ্মণ শূদ্র যে যজন যাজন করতেন তাদের কাছ থেকেও, সেই ব্রাহ্মণদের কাছ থেকেও তিনি কোনো সাহায্য নিতেন না। তার কারণটা ঘৃণা নয়, আমরা অনেকেই মনে করি এটা বোধহয় ঘৃণা করতেন, তা নয়। শূদ্র যে, সে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের সেবা করবে, অতএব তার কাছে অর্থের পরিমাণ খুব কম। তিনি যদি তার কাছ থেকে সাহায্য নেন, তাহলে তার খুব কষ্ট হবে। খুব যুক্তিবাদী মানুষ ছিলেন।
আর তাদের ঘরে যে ব্রাহ্মণ যজন যজন করেছে সে তো খুব সামান্যই দক্ষিণা পেয়েছে, অতএব তার কাছ থেকেও যদি তিনি সাহায্য নেন তাহলেও এটা হবে না। সেই কারণে তিনি শূদ্রের কাছ থেকেও কিছু নিতেন না, শূদ্র জাতি ব্রাহ্মণের কাছ থেকেও কোনো সাহায্য নিতেন না। ন্যায় পরায়ন্তেহ ধার্মিক ও সুধীর। ধার্মিক, ধর্ম কথাটার অর্থ আমরা অনেক সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত লিখে ফেলি। আমরা দুটো জিনিসের সাথে গুলিয়ে ফেলি। নম্বর এক হচ্ছে আমি যে ধর্ম মতে আচরণ করি সেইটা, আর ধর্ম যেটাকে ধরে থাকি। ধর্ম মানে যেটা ধরে থাকে। এই যে আমি চেয়ারটার ওপর বসে আছি, কাঠের চেয়ারটার যদি আমাকে ধরে রাখার মতো ক্ষমতা না থাকে তাহলে কিন্তু দুম করে আমি মেঝেতে আপনাদের সঙ্গে সমাসীন হয়ে যাব। এই কাঠের চেয়ারটার ধরে রাখার ক্ষমতা আছে বলেই আমি এখানে আপনাদের সামনে অটর মটর চটর করছি। এই যে গুণ আমাকে ধরে রাখে, যে গুণ আমাকে পশু থেকে মানুষে রূপান্তরিত করে, আমি মানুষ শরীর ধারণ করে পশুর মতো আচরণ করি না, যে গুণের কারণে, সেটিকে বলা হয় ধর্ম। ধর্ম আমাদের জীবনে লুকিয়ে থাকে। কীরকম লুকিয়ে থাকে? ঠিক এই যে এর ওপরে যদি একটা বড় চাদর ঢেকে দেওয়া যেত, পায়াগুলো যদি না দেখা যেত, আপনাদের মনে বিস্ময় হতো, কী সুন্দর, কোনো রকম মানে স্ট্যান্ড নেই, অথচ এটা দাঁড়িয়ে আছে। দেখুন, আমরা কিন্তু সবসময় টেবিলের ওপরেরটাকেই খুব চিন্তা করি, কিন্তু এই যে পায়াগুলো যেগুলোকে ধরে রেখেছে এটার কথা কিন্তু কখনো ভাবি না। ধর্ম আমাদের জীবনে লুকিয়ে থাকে, সেটা হচ্ছে ডাঙুষ, বিবেক রূপে কাজ করে। গুরুর ধ্যান মন্ত্রে বলা আছে সর্বধী সাক্ষীভূতম, সবার ভেতর সাক্ষী স্বরূপ ধী শক্তিরূপে তিনি বিরাজ করছেন। ধী শক্তি হচ্ছে পাওয়ার অফ ইন্টেলেক্ট। পাওয়ার অফ ইন্টেলেক্ট মানে যে শক্তি বলে এটা আমি ভালো, এটা আমি মন্দ, ভালোটা আমি গ্রহণ করব, মন্দটাকে আমি ত্যাগ করব, এই শক্তিটা আমার ভেতরে আসে। সেটা কেন সাক্ষী রূপে বিরাজ করছে? আমাকে ফ্রিডম দিচ্ছে। আমি যদি দেখবেন যে ছেলেকে মা বাবা সবসময় এখানকার যাবি না, ওখানে যাবি না, সেখানে যাবো না, ওখানে যাবি না, সে একটা সময় বাবা মাকে লুকোতে শুরু করে, সে লুকিয়ে লুকিয়ে কাজ করে। কিন্তু যার ফ্রিডম আছে সে কখনো লুকোয় না, কারণ জানে তো তার কোনো সমস্যা নেই। ওই কারণে সাক্ষী স্বরূপ বিরাজ করেন তিনি দেখতে থাকেন। যখন দেখবেন আমরা গোলমাল করতে থাকি তখন বাবা এগিয়ে এসে আমাদেরকে হাত ধরেন, মা এগিয়ে এসে হাত ধরেন, আমাদের আগলে সরিয়ে নিয়ে যায়। ঠিক সেই রকম গুরু শক্তি তখন আমাদের ভেতরে ওই ধী শক্তির বিকাশ ঘটায়। এটা এমনিও হবে, চর্চা করতে করতেও হবে। তাই বলছেন তিনি ধার্মিক, সুধীর, খুব ধীর স্থির শান্ত। তার ঘরে 4টি ঠাকুর ছিলেন, রামভক্ত, শিলা, রঘুবীর, 3টি ঠাকুর ছিলেন। আরেকটা ছিলেন শীতলা মাতা, ধর্মরাজ। এই মূর্তিত্রয় পুজিবারে বড়ই প্রীতি। শীতলা মাতা আগেকার দিনে অনেক বাড়িতে শীতলার ঘট পাতা হতো, সেই শীতলার পুজো করতেন। না ধর্মরাজ, একটা সময় বৌদ্ধ মতের খুব প্রভাব ছিল আমাদের এখানে, সেইখানে ধর্মের ওই কুর্মাবতার কচ্ছপের মূর্তি রাখা থাকতো। এই মা যে এটা খুব ভালো করে আপনারা দেখতে পাবেন, মা একটা মন্দির অবধি হেঁটে আসতেন, তারপরে সেখানে পা ধুইয়ে তারপরে ইয়েতে উঠতেন, পালকিতে উঠতেন। মন্দিরটির নাম হচ্ছে যাত্রা সিদ্ধি রায়, গ্রামের সীমানার দেবতা। যদি একটু টর্চ নিয়ে যান, একটু জঙ্গল পেরিয়ে যেতে হবে, জয়রামবাটিতেই আছে। দরজা যখন খুলবে তখন একটু টর্চ মেরে দেখবেন, ধর্মরাজকে খুব ভালো করে দেখা যায়, একদম পরিষ্কার বুঝতে পারবেন। ওরা যে বলে ধর্মের সিংহাসন, আদতে 4টি ইয়লা কচ্ছপ কুর্ম সেইটি রাখা রয়েছে, সেইটি দেবতার প্রতীক। কেশবধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে, সেইটি পরবর্তীকালে ধর্মরাজে রূপান্তরিত হয়েছে। পুথিকার বলছেন সিদ্ধবাক দ্বিজবার দিশেতে খেয়াতি, তিনি যা বলতেন সেই কথাই সত্য হয়ে যেত। কেমন করে এই জিনিসটা হয়? আসলে সত্য আচরণ করতে করতে আমাদের মনের ভেতরে সত্য শক্তি, সত্য স্বরূপ আমাদের ভেতরে জাগ্রত হয়। তখন আমরা যা ইচ্ছা করি, যা চাই, দেখবেন আমাদের ঠিক তাই সেগুলোকে ফলে যায়। এই চাইবার ইচ্ছা, শুভ বস্তুর যত বেশি আমরা চর্চা করতে থাকব, তত আমাদের ভেতরে অশুভ শক্তির বিনাশ ঘটে। বলছেন নানান কাহিনী তার নানাজনে রটে, আজ্ঞায় বেলায় গাছে নিত্য ফুল ফোটে, প্রতিদিন প্রত্যুষেতে পূজারও কারণে, বাহির হইল তেহ কুসুম চয়নে, পশ্চাতে পশ্চাতে তার যাইয়ে আপনি, আরাধ্যা শীতলা মাতা বালিকা রূপিণী, আভরণে শোভে অঙ্গ পরিধেয় লাল, নুয়ায়ে ধরিত দ্বিজে কুসুমের ডাল, যে ডালে অনেক ফুল আছয় ফুটিয়ে, তুলিতেন দ্বিজবর আনন্দে পুরিয়ে। তিনি যখন ফুল তুলতে যেতেন
তখন তার পেছন পেছন নাকি মা শীতলা যেতেন, লাল রঙের কাপড় পরে মা শীতলা যেতেন। আর যে গাছে খুব ডালে অনেক ফুল আছে সেই গাছ নাকি তিনি নুয়ে ধরতেন আর দ্বিজবর তুলতেন। এই ঘটনাটাকে আমরা দুভাবে বিচার করতে পারি। এক হচ্ছে যদি ভক্তিমান হই, ভাবি যে ঠাকুর আমার পেছন পেছন গেছেন এবং গিয়ে গাছের ডাল নুয়ে ধরেছেন, আমি ফুল তুলেছি, এটা একটা। আর যুক্তি দিয়ে বিচার করলে দেখবেন যাকে আমরা সবসময় ভালোবাসি, আমরা অলক্ষ্যে মনের একটা অংশ চিন্তা করে সে সবসময় আপনার সঙ্গে আছে। একটা খুব সহজ উদাহরণ দিই, এই দুর্গাপুজো আসছে, তো আপনাদের অনেকের ছেলেপুলেরা বিদেশে আছে, বিদেশ থেকে দেশে ফিরে আসছে বা হস্টেল থেকে বাড়ি ফিরে আসছে। তার আসার সময়টা হচ্ছে বিকেলবেলা 4টের সময়। আপনি কিন্তু সেই সকাল থেকে ভাবছেন, যতবার বেল বাজছে ততবার মনে হচ্ছে ওই দুধালার গোঁফে মাছি তোমার দেখা নাই, ওই দরজা খুলছি আর মনে হচ্ছে আমার ছেলেটাই যেন ওপারে দাঁড়িয়ে আছে। আদতে কিন্তু কি সে দাঁড়িয়ে নেই, আপনার মনে হচ্ছে সে যেন দাঁড়িয়ে আছে। এমন তার সঙ্গে তাকে চিন্তা করতে করতে, ইষ্টদেবীকে চিন্তা করতে করতে তার মনে হতো যে তিনি যেন তার সঙ্গে চলছেন। এটা একটা যুক্তি। এবার এই ডাল নুইয়ে ধরা অনেক ফুল ফুটে আছে, আমরা যখন কাউকে খুব ভালোবাসি তখন তার জন্য সেরা জিনিসটা নিয়ে যাই। ধরুন আপনি দেবতার জন্য ফল কিনতে গেছেন, বাজারে এসে সেই এইটুকু আপেল, তারপরে ওই রকম মালটার চেয়ে একটু বড় সাইজের কমলা লেবু কিনে নিয়ে যাবেন, পাতিলেবুর চেয়ে বড় তা তো কিনবেন না। আপনি যেগুলো ভালো, আপনার সাধ্যের মধ্যে যেগুলো ভালো সেইগুলোই কিনে নিয়ে যাবেন, সেগুলোর দেখেই দেখবে আপনার চোখ পড়বে। ছেলের জন্য যখন জামা কিনতে যান, খেদার যে পছন্দ সেই রঙের পছন্দ কি কেনেন? তারা কেনেন না, আপনার ছেলের যে রঙটা ভালো লাগে সেই রঙটাই কেনেন। এখানেও তাই, আরাধ্যা দেবী এমনভাবে তার সঙ্গে আছেন, তিনি তাকে এমনভাবে চিন্তা করছেন যে তার অন্যান্য সমস্ত চিন্তা চলে গেছে, শুধু তার মনে হয়েছে তার ইষ্টবস্তু তার সঙ্গে সঙ্গে যাত্রা করেছেন। পুথিকার বলছেন, ব্রহ্মশক্তি পরিপূর্ণ তেজপুঞ্জকায়, দেখিলেই শ্রদ্ধা ভক্তি আপনি উজায়। নির্ধন যদিও তার ঘরে নাই অর্থ, সম্মুখে দাঁড়াতে নারে কারো না ছিল সামর্থ্য। যে পুকুরে নীতি নীতি হতো স্নান তার আগে নামে জলে সাধ্য নাই কার। নিষ্ঠাচারে বড়োয়াটা তেজস্বী ব্রাহ্মণ, শূদ্রদত্ত দ্রব্য নহে কখনো গ্রহণ। গেরুয়া বসন পরা গম্ভীর আকার, কোনো কালে নহে যাওয়া ঘরে যার তার। গ্রামে জানে পদরজে ব্যাধি নাশ হয়, পরশিতে পদদয়ে কাঁপিত হৃদয়। গ্রাম পথে যেতে নত লোক সারি সারি, গললগ্ন বাস লুটে দোকানি পশারি। এদিকে দয়াল হৃদি অতি মিষ্ট ভাষী, উদার সরল সমন্বিত গুণরাশি। পুথিকার বলছেন যে ব্রহ্মশক্তি পরিপূর্ণ তেজপুঞ্জকায়, তার সেই সাধনার পরিচয় তার চেহারার ভেতরে ঝকঝক করে ফুটে উঠত। আমরা দেখতাম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ হাঁটতেন, ওই যে বাইরে এখন যেখানটা ওই ভালো করে জায়গা হয়েছে, আগে ওইখানে লম্বা একটু রাস্তা ছিল, আপনারাও দেখেছেন, সেখানে সবজি বাগান ছিল, ফুলের বাগান ছিল, মাঝখান দিয়ে মহারাজ হেঁটে যেতেন। এখন যেমন লোহার গ্রিল হয়েছে, তখন তারের জাল ছিল। আমরা কলেজ থেকে এসে ওই তারের জালের কাছে হাঁ করে দাঁড়িয়ে মহারাজকে হাঁটতে দেখতাম। পূজনীয় গোপাল মহারাজ তখন ব্রহ্মচারী, পাখার হাওয়া করতেন, আর শিখরের মহারাজ সঙ্গে সঙ্গে যেতেন বা সব্যসাচী মহারাজ সঙ্গে সঙ্গে যেতেন। মহারাজ ঘুরে আসবার পথে জিজ্ঞেস করতেন, এই ছেলেগুলো এইখানে দাঁড়িয়ে কি করে? এই ছেলেটা আমার দিক তাকে তুমি কী দেখো? এই যে কী দেখো এটা বলা কিন্তু খুব কঠিন। আমরা কি মানুষ দেখি তা নয়, তার ওই চোখে মুখে তার যে সাধনের যে চেহারা, তার যে সাধন ফলটা, সেটা হাঁ করে তাকিয়ে দেখি। পূজনীয় আত্মস্থানজি ঠাকুরের তিথি পুজোর দিন ঠাকুরকে প্রণাম করতে এসছেন। মহারাজ খুব মালা ভালোবাসতেন, একটা জুঁই ফুলের লম্বা মালা মহারাজকে পরিয়ে দেওয়া হয়েছে। মহারাজ সেটা পরে বেরিয়ে এসেছেন, এক হাত তাপস মাঝে কাঁধে দেওয়ার এবং এক হাতে সেই লাঠিটা নেওয়া। ভক্তরা চিৎকার করে বলছেন, মহারাজ মহারাজ। মহারাজ ওই লাঠিটাকে এমনি করে ধরে হাতটা তুলে আশীর্বাদ করলেন, একটা অপূর্ব হাসি দিয়েছিলেন। আমরা বহুবার সেই হাসিটা মোবাইল ফোনে জুম করে অমনি করে হাসার চেষ্টা করেছি, কিন্তু ওই হাসিটা আসেনি। এই যে তেজপুঞ্জকায়, এটা সাধনলব্ধ যে তার যে শক্তি, সেটা যেন তার চেহারা দিয়ে প্রকাশিত হতে থাকে। দেখিলেই শ্রদ্ধা ভক্তি আপনি উজায়। আমাদের প্রেসিডেন্টরা যখন যান, ইদানিং এরা বড় অসুস্থ হয়ে পড়েছেন বলে গাড়ি করে যান, নাহলে আগে তারা পায়ে হেঁটেই যেতেন। কিন্তু যখন পায়ে হেঁটে যেতেন কখনও তা কাউকে বলতে হতো না, তিনি কাউকে বলতেন আমি প্রেসিডেন্ট, আমাকে প্রণাম করো।
তাকে দেখলেই মাথা আপনা থেকে নত হয়ে যায়। কিছু কিছু মানুষ আছেন তারা সাধু নাও হতে পারেন, কিন্তু এমন একটা উজ্জ্বলতম জীবন যাপন করেছেন, তাদের দেখলে আপনা আপনি শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায়। এটা এখন আমাদের লোকের কাছে জানা খুব জরুরি। যে পরের যে কথাটা বলছেন নির্ধন যদিও তার ঘরে নাহি অর্থ, সম্মুখে দাঁড়াতে কারোর না ছিল সামর্থ্য। তার কাছে কোনো টাকা ছিল না। এখন আমাদের মনে হয় না টাকা হলেই জগৎ সংসার আমার হাতের কেনা, তা কিন্তু নয়। আসল সম্পদ হচ্ছে আমাদের চরিত্র সম্পদ। আমরা যদি চরিত্র সম্পদে সম্পদশালী হয়ে যেতে পারি, তাহলে অর্থ সম্পদ কখনো সেখানে পথে দাঁড়াতে পারে না। একেবারে চরিত্র সম্পদে সম্পদশালী নবনীহরণদা সাধারণ ধুতি পাঞ্জাবি পরা একজন মানুষ ছিলেন, কিন্তু এমনভাবে সারাটা জীবন বিবেকানন্দ চর্চা করেছেন, এমনভাবে সেই বিবেকানন্দ চর্চা অন্যের ভিতরে অনুপ্রাণিত করেছেন যে নবনীহরণদার ওই প্যাকাটিক সিং চেহারা, হাসি ছাড়া একটা শুকনো মুখ, মনে হচ্ছে কেউ গামছা দিয়ে নিংড়ে দিয়েছে, এমন শুকনো মুখ, কিন্তু তাকে দেখলে আপনা আপনি মাথা নিচু হয়ে যেত। তিনি স্টেজেতে যখন উঠতেন, স্টেজেতে বসেন উনি, উঠে দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে উঠেছেন, তখনই দেখে তাকে মনে হতো যে তিনি যেন, তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে। এই উঠে দাঁড়ানোটা একটা অদ্ভুত ব্যাপার। আমার মনে আছে ঠাকুরের 175 বছর পূর্তি উৎসব হচ্ছে, আত্মস্থানন্দজি সবে এসে দাঁড়িয়েছেন, গাড়ি থেকে নেমেছেন, সমস্ত হলে যত লোক, ওই প্যান্ডালে যত লোক, সবাই উঠে দাঁড়িয়েছেন। কাউকে এমনি এমনি করে হাত দিয়ে দেখাতে হচ্ছে না, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। শ্রদ্ধা, তিনি এমন একটা উজ্জ্বল জীবনযাপন করেছেন যে মানুষ আপনা আপনি উঠে দাঁড়াচ্ছেন। বলছেন তাই যে পুকুরে নীতি, এটা খুব মজার, যে পুকুরে তিনি নিত্য স্নান করতেন, তিনি স্নান করতে যাওয়ার আগে লোকে খোঁজ নিতেন যে তার স্নান হয়েছে কিনা। তিনি যদি স্নান করেন তবে সেই জলে তারা নামতে সাহস পায়। কেন এরকম হয়? কারণ কালকে তো সেই জলে তিনি স্নান করার পর আমরা সবাই স্নান করেছি, কিন্তু আমাদের মনে হতো, সেই গ্রামবাসীদের মনে হতো যে তার আগে যদি কেউ স্নান করে থাকে তাহলে জলটা অপবিত্র হয়ে যাবে, সেই জলে আর আমাদের নেমে স্নান করা যায় না। ভক্তি কোন জায়গায় পৌঁছয়? নিষ্ঠাচার বড় আটা, তেজস্বী ব্রাহ্মণ, শূদ্র দত্ত, নহে দ্রব্য নহে কখনো গ্রহণ, গেরুয়া বসন পরা গম্ভীর আকাল, কোনো কালে নহে যাওয়া ঘরে যার তার। দেখবেন আমাদের কিছু না হলেই, এখন তো অবশ্যই বোকা বাক্সটা হয়েছে, আমাদের বোকা বানিয়েই রেখেছে, তারপরে মোবাইল ফোন হয়েছে, সেটা আরেকটু বোকা বানায় আমাদের। সবাই সারাদিন ধরে ইন্টারনেট অন করলে টিং 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 চলে আসে। কী বিরক্ত যে আমার লাগে, রোজ সকালবেলা 182টা মেসেজ, কোনোটাই ভালো করে দেখা হয় না, শুধু সেটাকে ওই টিপে টিপে যাওয়া, যাতে ডবল টিকিং হতে থাকে, যাতে লোকে বুঝতে পারে আমার মেসেজটা পড়েছে। এই হচ্ছে অবস্থা, আমাদের সবার জীবনের অবস্থা খানিকটা সেই রকম হয়ে গেছে। আমাদের অন্যের জিনিসে আমাদের ভীষণ প্রিয়তা। একটা গল্প বলেছিলাম, মেট্রো রেলে একটি ছেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে করতে যাচ্ছে, তার পাশের লোকটা এমনি করে ঘাড় গড়িয়ে সেটা দেখছে। তিনি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে করতে লিখলেন, আমার পাশের লোকটা আমার মেসেজটা পড়ছে, আমি একটু বাদে মেসেজ করছি। তখনও লোকটা এমনি ঘাড় গড়িয়ে তাকাচ্ছে। তখন তাকে বললেন, আপনি নেহাত অভদ্র মানুষ তো, আমি যে বললাম, লিখলাম যে আমার পাশের লোকটা আমার মেসেজ পড়ছে, একটু পরে মেসেজ করবো, তোমার ওইটাই তো দেখতে চাইছি, উত্তরে কী এলো। বাইরের জগতের প্রতি অদ্ভুত একটা কৌতূহল, সেই কারণে আমাদের অন্তর্জগৎ যে সোনা আমাদের হৃদয়ের ভিতরে রাখা আছে, সেই সোনাটার প্রতি আমাদের সামান্যতম আকর্ষণ তৈরি হয় না। এই ছবিটা এই কারণে জানা দরকার, এগুলো জানেন তো আয়নার মতো, আমাকে দেখতে সাহায্য করে আমি কতটা এগিয়েছি, কতটা আমার প্রোগ্রেস হয়েছে, এটা আমাকে বুঝতে সাহায্য করে। তিনি বলছেন, কোনো কালে নহে যাওয়া ঘরে যার তার, তার মানে তিনি অসামাজিক ছিলেন তা কিন্তু নয়, তো অকারণে কখনো আমাদের এই যে তেঁতুলের আচারের মতো গসিপ, টুটু করে কী হলো, তার কী হলো, ওর কী হলো, এই যে জানার যে ইচ্ছাটা, তার মানে আমি আমার নিজের ভেতরে কন্টেন্টেড নই। যখন আমি নিজেকে নিয়ে আনন্দে থাকি, তখন বাইরের জগৎ আমার কাছে একবারে অপ্রয়োজনীয় হয়ে যায়। আমরা যখন আপনারা হিমালয় বেড়াতে যান, মায়াবতীতে গেলেন, সেখানকার সেই অপূর্ব দৃশ্য দেখে আপনার কি মনে পড়ে যে বাইরে কাউকে বলি? তা কিছু মনে হয় দু চোখ ভরে বসে বসে তার সেই অপরূপ রূপ দর্শন করি। আমরা যখন ছাত্র ছিলাম তখন পিন্ডারি গ্লেসিয়ার এক্সপিডিশন থেকে ফেরার পথে চৌকরি বলে একটা জায়গায় গিয়েছিলাম। সেদিন লক্ষ্মী পুজোর ঠিক পরের দিনের, এটা পিন্ডারি নয়, অন্য সময় গিয়েছিলাম।
চৌকড়িতে যখন গেছিলাম সেটা লক্ষ্মী পুজোর ঠিক পরের দিন, প্রতিপদ তিথিতে। সেই চৌকড়ির যে বাংলো, সেইখানে তখন একদম নিঝুম বাংলো ছিল। আমরা 3টি লোক আর আরেকটি দলের 4টি লোক, আমরা সবাই চেয়ার নিয়ে ওই বারান্দায় বসে আছি। যখন চাঁদ উঠল, এই শরৎকালের মেঘ তো একেবারে পরিষ্কার নীলাকাশ, আর সে পাতলা মেঘ, তার ভেতর দিয়ে চাঁদটা মেঘ চাঁদকে ঢাকা দিয়ে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে আলো বেরোচ্ছে, ঠিক মনে হচ্ছে জাফরি দিয়ে কেউ যেন আলো দেখাচ্ছে। আর সেই চাঁদ যখন উঠেছে, চাঁদের কিরণ পড়েছে, নন্দা দেবী, নন্দা ঘুন্টি, নন্দাকোট আর ত্রিশূলের পেছন দিকটা একটা দিক দেখা যাচ্ছে, পঞ্চচল্লি দেখা যাচ্ছে। আমরা হাঁ করে অবাক বিস্ময়ে সেই 5টা থেকে রাত্রি 9টা অবধি, ক্ষুধা ভুলে গেছি, সব ভুলে গেছি, হাঁ করে দাঁড়িয়ে সেই অপূর্ব পাহাড়ের সেই রূপ, সেটাই দর্শন করছি। আমরা যখন আমাদের নিজেদের ভেতরে কন্টেন্ট হই, আমরা যখন নিজেদের মধ্যে সমৃদ্ধ হই, তখন ওই বাইরের জগৎটা আমাদের কাছে মিথ্যে হয়ে যায়। এই যে কারুর ঘরে যাতায়াত করতেন না, তার কারণ হচ্ছে তিনি নিজে সমৃদ্ধ ছিলেন, তাই তার বাইরের আর কোনো সাহায্যের প্রয়োজন ছিল না। গ্রামে জানে পদরজে ব্যাধি নাশ হয়, পরশিতে পদদয় কাঁপিত হৃদয়। বলছেন পায়ের ধুলো নিলেই ব্যাধি নাশ হয়, তা কি হয়? তা হয় না। যখন প্রণাম করতেন তখন কারুর বলতেন তো আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, ইনি জানেন এই মানুষের প্রার্থনা আরোগ্য লাভ হবে, তাই পায়ের ধুলো নিয়ে যেতেন। এত পবিত্র ছিলেন যে তাকে স্পর্শ করতে তার হাত পা কাঁপতো। আমরা মহারাজকে এসে বলেছিলাম যে আপনার কাছে এলে না নিজেকে কীরকম ছোট ছোট মনে হয়। উনি হাসতে হাসতে বলেছিলেন, হ্যাঁ হিমালয়ের কাছে দাঁড়ালে, উনি তো একেবারে ডাইরেক্টলি নিজের কথা বলতেন না, যে হ্যাঁ হিমালয়ের কাছে দাঁড়ালে সবাইকে মনে হয় ক্ষুদ্র মানুষ। এই যে বিরাটের সামনে দাঁড়ালে, পবিত্রতমের সামনে দাঁড়ালে আমি পবিত্র মানুষ, আমার ভেতরের যে তরতার কম আছে, এটা আমাদের হৃদয়ের ভেতরে অনুভূত হয়। বলছেন গ্রামে লোকে যেতে নত লোক সারি সারি, গললগ্ন বাসে লুটে দোকানি পশারি, এদিকে দয়াল হৃদি অতি মিষ্টভাষী, উদার সরল সমন্বিত গুণরাশি। তিনি যখন রাস্তায় হেঁটে যেতেন, লোকেরা, গ্রামের লোকেরা গলায় কাপড় দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকতো, আর খুব দয়াল, খুব মিষ্টভাষী, আর উদার সরল সমন্বিত রাশি। উদার এবং সরল, সরল ও উদার না হলে ভগবান লাভ করা যায় না, ঠাকুর নিজে বলেছেন। তার বাবার জীবন একটি প্রকৃষ্ট উদাহরণ। এবার কেমন মা ছিলেন সেটা দেখি। নিজে যেন সেই মতো ভার্যা গুণবতী, মূর্তিমতী দয়া যেন গঠন ও আকৃতি, ক্ষুধার্থ যে কেহ গিয়া দাঁড়ালে দুয়ারে, যতনে দিতেন তিনি যা থাকিত ঘরে। অন্তরেতে সরলতা এত দীপ্তমান, উত্তর পূরব কিছু ছিল না জ্ঞান। অবিদিত 7-5 পরহিতে রত, নিরূপম অলৌকিক গুণ কব কত। সামান্য নহেন ইনি ব্রাহ্মণের ঘরে, ভুবার হরণ প্রভু ধরেন উদরে। প্রভুর জননী এই আখ্যা দি তারে, প্রভুর জননী হন আমাদের আই, অতঃপর এই আখ্যা দিয়ে তারে গাই। কোটি কোটি দণ্ডবত আইর চরণে, আক্ষেপ বড়ই তাই না দেখি নয়নে। গলবাস করজোরে সকলের আগে, আইর চরণ রেণু অভাগিয়া মাগে। বলছেন নিজে যেরকম সেরকম তার স্ত্রীও অত্যন্ত গুণবতী। মনে হতো যেন মূর্তিমান দয়া যেন ঘনীভূত হয়ে ওই মূর্তিরূপ ধারণ করে, চন্দ্রামণি দেবীর রূপ ধারণ করে এসেছে। তারা নিজেরা বড্ড গরিব ছিলেন, তথাপি ক্ষুধার্ত যদি কেউ যায় তাহলে তার জন্য খাবার থাকতো, এবং কীরমভাবে খেতে দিতেন, যতনে দিতেন তিথি, খুব ভালোবাসার সঙ্গে। আমরা তো ছেলেবেলায় দেখেছি কীরকম বাড়ির যে বাসি রুটিগুলো, সেগুলো পরের দিন একটু ভেজে, সাদা তেলে ভেজে, বাড়ির ছেলেরা নয় বাড়ির বউরা ভাগ করে খাবে। তারপরেও যদি অতিরিক্ত শুকনো রুটি থাকে, সেটা তারপরের দিন যে ভিক্ষা চাইতে আসবে একবারে কোনো রকমে দিয়ে যেন খালি করে দেওয়া। এই যে এটা কিন্তু, এই আমি সমালোচনা করছি না, অন্যভাবে নেবেন না, আমাদের সঙ্গে দেবতার ফারাক এইখানে। এই দেবতুল্য হতে গেলে এই গুণগুলো আমাদের ভেতরে আসতে হবে। দেখবেন এগুলো প্রত্যেকটাই যত্ন করে খেতে দেওয়া। আপনার প্রিয়জনকে কত যত্ন করে খেতে দেন, কিন্তু অপ্রিয়জনকে তত যত্ন করে খেতে দেন না। আপনার খেঁদা বোচার জন্মদিনে একবারে পায়েসে কাজু কিশমিশের ছড়াছড়ি। সামনের বাড়ির পটলার যখন জন্মদিন হয়, তাকেও আপনি বলেন সেও আমার ছেলের মতো, কিন্তু আমার হাতের আটকেল আছে কাজু কিশমিশ দেওয়ার সময়।
ঠিক ততটা পড়ে না। যে যতই বলুক এটা একবারে খুব সত্যি কথা, খুব খাঁটি কথা। তার কারণ যে এমন নয় যে আপনার ভেতরে ক্ষুদ্রতা আছে, নিজের প্রিয়জনকে তো আপনি দেন। তাই বলছেন ভগবানের প্রিয়তা বুদ্ধি করতে। ঠাকুর বলছেন না, সতীর প্রতি টান, তারপরে মাতার সন্তানের প্রতি টান, কৃপণের ধনের ওপর টান। এই যে টান শব্দটা বলছেন, টানের অর্থ হচ্ছে প্রিয়তা বুদ্ধি, ভালোবাসা। যখন কোনো জিনিস, জীবনের প্রতি আমাদের ভালোবাসা আসে, তখন জীবন নিয়ে আমাদের ভীষণ রকমের একটা আকুতি হয়। আমরা যখন সাধু হইনি তখন খুব সম্ভবত 1988 সালে বর্তমান পত্রিকা একটা পত্রিকা বার করেছিল, কেমন করে সাধু হওয়া যায়। তাই কেমন করে সাধু হওয়া যায়, সবাই বিভিন্ন সন্ন্যাস আশ্রম থেকে সাক্ষাৎকার দিয়েছিলেন। আমাদের পক্ষ থেকে দিয়েছিলেন তৎকালীন সহকারী সাধারণ সম্পাদক স্বামী গহনানন্দজি। তিনি এই নিয়মকানুন বলার পর তিনি বললেন, আসল হচ্ছে জীবন দেবতাকে ভালোবাসা। যদি জীবন দেবতাকে আমরা ভালোবাসি, তাহলে এই জীবনে যা কিছু স্ট্রাগল, সেগুলোকে আমরা অতিক্রম করে যেতে পারি। আর এই যে সার্টিফিকেট হলো পাসপোর্ট, যে বলছেন যেরকম পরীক্ষার হলে বসতে গেলে অ্যাডমিট কার্ড লাগে, ঠিক সেই রকম অ্যাডমিট কার্ড হচ্ছে এই যে সার্টিফিকেটগুলো। আসল কিন্তু জীবন দেবতাকে ভালোবাসতে হয়। যত আমরা জীবন দেবতাকে ভালোবাসতে পারি, তত আমরা তার জন্য যাবতীয় কষ্ট করতে সমর্থ হই। আমাদের চন্দ্রামণি দেবীর জীবন ঠিক সেই রকম। তিনি জগতে সবাইকে ভালোবাসেন। অন্তরাতে সরলতা এত দীপ্তমান, উত্তর পূরব কিছু না ছিল জ্ঞান। তাকে বলাও তা হাউড়ো মানে যার পেটে কথা থাকে না। কার পেটে কথা থাকে না? যে সে একেবারে জগতে সবাইকে বিশ্বাস করে। আমাদের সবার পেটে কথা থাকে। তোমাকে না মন খুলে বললুম, একবারে আপনি নিশ্চিত জানেন যা ঘটেছে তার 50% বলেছি। আমরা বলি তোমাকে ভাই, আর তোমাকে ছাড়া কাউকে বলিনি, মন খুলে বলেছি, কিন্তু যা ঘটেছে তার 50%, বাকি 50% আমার পেটে আছে। কিন্তু তার এই যে সকলের প্রতি প্রিয়তা বুদ্ধি, সকলকে তিনি আপন করে দেখতেন, অদ্ভুত চরিত্র, এগুলোকে নিত্যদিন আমাদের ধ্যান করার প্রয়োজন আছে। চরিত্রের গুণগুলোকে যত আমরা ধ্যান করতে পারবো, এগুলো আমাদের ভেতরে আসবে। বলা হতো তিনি সব রান্নাবান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে নিজে খাবার আগে খাবারটা বেড়ে সেটা ঢাকা দিয়ে তিনি পাড়া বেড়াতে বেরোতেন। পাড়া বেরিয়ে ঘুরে 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 দেখতেন কেউ অভুক্ত আছে কিনা। যদি কেউ অভুক্ত আছে তাকে নিয়ে এসে নিজের খাবারটা তাকে বেড়ে দিতেন। তারপরে সে উঠে গেলে তার পাত্রটি ধুয়ে তিনি ওই মুখে একটু ওই মিষ্টি নাড়ু টাড়ু কিছু থাকতো, সে নাড়ু খেয়ে, জল খেয়ে, আর মুখে দুখিলি পান নিয়ে খেয়ে ঘুরে বেড়াতেন। মুখ লাল দেখে সবাই ভাবতো দুপুরের খাবার হয়ে গেছে। এমন উদার, এমন সরল, এমন যোগিনী মা না হলে বোধহয়, এই বলছেন না ভূভার ধারণ প্রভু ধরেন উদারে, তিনি কি সামান্য মানুষ? এই জগৎগুরুকে যিনি তার উদারে ধারণ করেছেন, তিনি খুব সাধারণ নয়। বলছেন অতঃপর যেখানেই তার কথা বলবো, তাকে এই নামেই ডাকবো, তাকে বলবো যে তিনি হলেন বাঞ্ছা, তিনি হলেন আমাদের। পুথিকার বলছেন যে তাকে দেখার সৌভাগ্য হয়নি, এটা আমার জীবনের একটা বড় দুঃখ। আমি তাকে দেখতে পাইনি, তাকে স্বচক্ষে দেখার সুযোগ হয়নি। আমি যদি তাকে স্বচক্ষে দেখতে পেতুম, তাহলে অবশ্যই তার বন্দনা গাইতুম। পুথিকার লিখছেন, এবার ইষ্টগোষ্ঠীর পরিচয় দিচ্ছেন। তাহার ভাগ্যের কথা না যায় বাখানি, 3 পুত্র প্রসবেন আই ঠাকুরানী। শ্রীরামকুমার আগে, মাঝে রামেশ্বর, সবার ঘনিষ্ঠ প্রভু করুণা সাগর। কন্যাদয়ে মধ্যে দেবী কাত্যায়নী জ্যেষ্ঠা, সর্বমঙ্গলা দেবী তাহারও কনিষ্ঠা। জ্যেষ্ঠ পুত্র শ্রীরামের অক্ষয় নন্দন, কৈশোর বয়সে দেহ ছাড়িল জীবন। মধ্যমের 2 পুত্র, একটি নন্দিনী, রামলাল শিবরাম লক্ষ্মী ঠাকুরানী। এই কয়ে মাত্র দেখি ইষ্ট পরিবারে, অসংখ্য প্রণাম করি শ্রীপদে সবার। পুথিকার বলছেন তার বাড়ির লোকজনকে না, ক্ষুদিরাম এবং চন্দ্রামণির 3 পুত্র, রামকুমার, রামেশ্বর এবং শ্রীরামকৃষ্ণ বা গদাধর, আর 2 কন্যা। বড় হলেন কাত্যায়নী, ছোট হলেন সর্বমঙ্গলা। কাত্যায়নীর কথা আপনারা অনেকেই জানেন, যে ঘটনা দিয়ে শ্রীরামকৃষ্ণের জন্ম বৃত্তান্ত শুরু হয়েছে। তিনি একসময় ভূতে আনুর, তার বাড়ি ছিল আনুরে, বিয়ে হয়েছিল আনুরে। একসময় ক্ষুদিরাম গিয়ে শুনলেন যে তার কন্যাকে ভূতে পেয়েছে। তিনি তাড়াতাড়ি গিয়ে যাওয়া মাত্র বুঝলেন সত্যি সত্যি ভূতে পেয়েছে। তিনি তাকে আহ্বান করলেন
তুমি যে হও আমার কন্যাকে ছেড়ে যাও। বলছে হ্যাঁ ছেড়ে যাব, যদি তুমি আমার হয়ে পিণ্ড দান করে এসো গয়াতে। ভেবে দেখুন, আমরা নিজেদের প্রিয়জনদের জন্য পিণ্ড দান করতে যাই না, যে স্টেশনে নেমে বোধহয় সব এগুলো আমাদের টেনে হিঁচড়ে ছেড়ে ফেলে দেবে। আমরা নিজেদের পিতৃদেবের ওই একবার শ্রাদ্ধ করি, মৎস্যমুখটা বড় করে করি, আর কোনো রকমে বাৎসরিক, তারপরে ওই গঙ্গায় গিয়ে গয়া গঙ্গা প্রভাসা দিই, এই অল্পতেই হয়ে যায়। জল ঢেলে খানিকটা তিলেই দেখবেন এই মহালয়া আসবে, দেখবেন সব ব্রাহ্মণ অব্রাহ্মণ সব ছুটে চলেছে। ওই দিনেই মুক্তি করে দিতেই হবে পিতৃপুরুষকে, না হলে হবে না। তিনি অন্যের মুক্তির জন্য এখান থেকে পায়ে হেঁটে গয়াধাম গেলেন। আর সর্বমঙ্গলার বাড়ি গৌরহাটিতে, সেখানে গিয়ে ঠাকুর দেখেছিলেন যে তার বোন তার স্বামীর পা টিপছেন, আর সেইটি এনে তিনি এঁকেছিলেন। তার সে আঁকা খুব ভালো আঁকতে পারতেন, সেই ছবিটা তিনি এঁকেছিলেন। রামকুমারের বড় ছিল, তার নাম ছিল অক্ষয়, সে অল্প বয়সে মারা যায়। রামেশ্বরের 2 পুত্র 1 মেয়ে, যাদের কথা আমরা জানি, রামলাল দাস, শিবরাম দা এবং লক্ষ্মী ঠাকুরানী। এদের নিয়ে হচ্ছে ইষ্ট গোষ্ঠী, ইষ্ট পরিবার তারা আমাদের। এরা সবসময় যাই করে থাকুক না কেন সবসময় তারা পূজনীয়। লক্ষ্মী দিদি মাকে সেই জঙ্গলের পথে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিলেন। এই ঘটনা যখনই উল্লেখ করা হতো মা যেন কাঁটা হয়ে থাকতেন। কেন না, লক্ষ্মী দিদি যদি কিছু মনে করেন, তিনি তাড়াতাড়ি একদিন এসছেন লক্ষ্মী দিদি বাগবাজারের মায়ের বাড়িতে। মা একটুখানি অমনোযোগী ছিলেন, তাই লক্ষ্মী দিদি চলে গেছেন, তিনি ঠিক ভালো করে দেখেনি। তার মনে হলো লক্ষ্মী দিদি যদি অসন্তুষ্ট হন, তাই তাড়াতাড়ি বস্ত্র এবং একটু টাকা দিয়ে ইটালিতে, এখানে ইটালির যে দেবেন্দ্রনাথ মজুমদারের যে ইউনিট ছিল সেইখানে তিনি পাঠিয়ে দিলেন, সেখানে যেন গিয়ে লক্ষ্মী দিদির সঙ্গে দেখা করা যায়। পুরীতে গিয়েছি, গৌরবাদশাহীতে আচমকাই একটা মন্দির দেখলাম, জানলা দিয়ে দেখতে পাচ্ছি, সেই ঘরে যে ঘরে আছি সেই ঘরের জানলা দিয়ে দেখতে, তখনও সাধু হইনি, দেখতে পাচ্ছি ঠাকুরের ছবি আছে, মায়ের ছবিটা এদিকে যেমন স্বামীজির ছবি থাকে, ওদিকে স্বামীজির ছবি, মাঝখানে একজন মহিলার ছবি আছে। তারপরে একটু সময় হতে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে গিয়ে একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলাম, সেটা হচ্ছে লক্ষ্মী দিদির মহাপ্রয়াণের জায়গা। শেষ জীবন লক্ষ্মী দিদি ওইখানে ছিলেন গৌরবাদশাহীতে, তার ছোট্ট আশ্রম করেছিলেন, একটা ছোট্ট মন্দির ছিল, ঠাকুর, মা, স্বামীজি এবং লক্ষ্মী দিদির ছবি পূজিতা। লক্ষ্মী দিদির ঘরটা আছে, যে খাটে লক্ষ্মী দিদি শুতেন, যেখানে তার মহাপ্রয়াণ হয়েছিল সেইগুলো। অনেককে তিনি দীক্ষা দিয়েছিলেন, 1-1জনকে সন্ন্যাসও দিয়েছিলেন লক্ষ্মী দিদি। সেই সংঘ, সেই সন্ন্যাসী এবং বাইরের কিছু সাধুরা মিলে সেই আশ্রমটা এখনও চালায়। আপনাদের যদি কখনো সুযোগ হয়, গৌরবাদশাহীতে রামকৃষ্ণ লক্ষ্মী আশ্রম, বোধহয় শ্রীলক্ষ্মী আশ্রম এরকম, এখানে যাবেন, একদম গৌরবাদশাহীর কাছে। পুথিকার বলছেন যে গল্প দিয়ে আমাদের আজকে এই বলাটা শুরু হবে। আইর যে গর্ভে জন্ম লইলেন প্রভু, আশ্চর্য কাহিনী হেন নাহি শুনি কভু। একবার পিতা তার গয়াধামে যান, ঘটিল তথায় কিবা শুনহ আখ্যান। একদিন দ্বিজবর দেখেন স্বপন, অতি সুমধুর কথা আশ্চর্য কথন। শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, শ্যামল উজ্জ্বল কায় কর জোর করি। পুত্র হয়ে জন্মিব তোমারও আগারে, হাসিয়া হাসিয়া কন কথা কন দ্বিজবরে। উত্তরে কহেন দ্বিজ ওরে বাছা ধন, কি খাওয়াবো তোরে আমি দরিদ্র ব্রাহ্মণ। পুনশ্চ মূরতি কহে ব্রাহ্মণের ঠাই, আমার পোষণের ভার চিন্তা কিছু নাই। এত বলি নিমেষের মধ্যে অন্তর্ধান, অদর্শনে ব্রাহ্মণের আকুল পরাণ। নিদ্রাভঙ্গে উঠিলেন ব্রাহ্মণ চমকি, এ ঘোর রজনী যোগে একই রূপ দেখি। আপনার মনে দ্বিজ করিয়া বিচার, অবগত হইলেন মর্ম কি ইহার। ঠাকুর গিয়েছেন ওই গয়াধামে পিণ্ড দিতে সেই ভূতের জন্য। সে বলেছিল পিণ্ড দেওয়া মাত্রই নিম গাছের ডালটি ভেঙে পড়বে। সত্যি সত্যি সেই নিম গাছের ডালটি ভেঙে গেছিল এবং তার কন্যা কাত্যায়নী সুস্থ হয়েছিলেন। বলছেন যে তিনি এই ঘটনাটা লীলা প্রসঙ্গ যেভাবে বর্ণনা করেছে, এটা খুব ভালো করে পড়বেন লীলা প্রসঙ্গে। সেখানে বলা আছে তিনি সারাদিন এই তার পিতৃপুরুষদের পিণ্ডদান করে ক্লান্ত হয়ে রাত্রিরে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমিয়ে পড়বার পর তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তার পিতৃপুরুষরা সবাই দাঁড়িয়ে আছে এবং তিনি তাদের একে একে গিয়ে প্রণাম করছেন এবং তারাও তাকে দেখে অত্যন্ত আনন্দিত হয়েছেন। তারা তাদের মনের স্যাটিসফ্যাকশনের কথা তাদেরকে তাদের হাসি দিয়ে, তাদের কথা দিয়ে বোঝাচ্ছেন।
এমন সময় সচকিত হয়ে সবাই একদিকে দুপাশে হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন। দেখলেন এক অপূর্ব মূর্তির দিকে তাকিয়ে সবাই হাত জোর করে আছেন। শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি দাঁড়িয়ে আছেন। এখানে বর্ণনা আছে, শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজধারী শ্যামল উজ্জ্বল কায়ে করজোর করি। তিনি হাত জোর করে আমাদের একে বলছেন, ক্ষুদিরামকে বলছেন যে পুত্র হয়ে জন্মিব তোমারও আগারে, হাসিয়া হাসিয়া কথা কন দ্বিজবরে। ব্রাহ্মণকে বলছেন তোমার ছেলে হয়ে জন্মাবো। আমাদের এরকম হলে তো কত ভালো হতো। তো ব্ল্যাঙ্ক চেক, চেকে ডেট লেখা আছে, সাইন করে দেওয়া আছে, অ্যামাউন্ট বলে দেওয়া নেই, সঙ্গে সঙ্গে ব্যাংকে অ্যাকাউন্টে কত আছে দেখে নিতে হবে। আমাদের ব্যাংকের একটা ভুল হয়েছিল, 4,400 জায়গায় 44,000 টাকা একজনকে পেমেন্ট করে দেওয়া হয়েছে। পেমেন্ট করে দেওয়ার পরেই, এটা ব্যাংকের ভুল, আমাদের ভুল নয়, পেমেন্ট করে দেওয়ার পরে দুর্গাপুজোর ছুটি পড়ে গেছে। কিন্তু লক্ষ্মী পুজোর ছুটির পর যখন এলো দেখা গেল সেই ভদ্রলোক তিনিও জানেন তার 4,400 টাকা পাওয়া ছিল, 44,000 টাকা পেয়েই তিনি তার থেকে 25,000 টাকা তুলে নিয়েছেন। আমাদের তো অবস্থা এরকমই। আমাদের হলে তো ব্ল্যাঙ্ক চেক দিলে সঙ্গে সঙ্গে লিখে পেলাম, হ্যাঁ তুমি আসবে, সোনার থালা আসবে, নাতি আসবে, তার সঙ্গে বসে ভাত খাবো, সব রকমের অপশান রেখে দিতাম। কিন্তু একই উত্তর দিচ্ছেন, বলছেন উত্তর কহেন দ্বিজ ওরে বাছা ধন, কি খাওয়াবো তোরে আমি দরিদ্র ব্রাহ্মণ। ওরে বাছা ধন, আমি দরিদ্র ব্রাহ্মণ, তোকে কি খাওয়াবো। এটা দুদিক দিয়ে ব্যাখ্যা করা যায়। কেন তিনি বাধা দিচ্ছেন? এক হচ্ছেন, একটা জিনিস যেটা দেখার মতো সেটা সচেতনতা, কনসিয়াসনেস। ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন, সে অবস্থায় তার কনসিয়াসনেস সেটা এতটুকু কমছে না। ওই যে অ্যালার্টনেস, অতন্দ্রতা বলে না, দেখবে দেবীর হাতে একটা করে ঘণ্টা থাকে, হিনস্তি দৈত্যতে জানসি সনেনা পূর্য ইয়া জগৎ, সা ঘণ্টা পাতুন দেবী পাপে কেউ না সুতানিব। দেবীর ঘণ্টা যখন বাজতে থাকে তখন কি হয় না, দেবতাদের যে তেজ সেটা একেবারে নষ্ট হয়ে যায়। হিনস্তি দৈত্যতে জানসি স্বনেনা পূর্য ইয়া জগৎ, যখন ঘণ্টার স্বন আওয়াজ হতে থাকে, তাই ঘণ্টাকে প্রণাম জানাচ্ছি। দেবতাদের দৈত্যদের তেজ নষ্ট হয়ে যায়, হিনস্তি দৈত্য তেজ আনসি, দৈত্যদের তেজ নষ্ট হয়ে যায় ঘণ্টা বাজলে। আসলে দৈত্য আলাদা করে কোথাও নেই, কিন্তু আমার আপনার প্রত্যেকের ভেতরে আছে। আমার যেমন ভালো মানুষ আছে, একটা কালো মানুষ আছে। ওই ঘণ্টাটা কি করে, ঘণ্টাটা অ্যালার্টনেস। দেখবেন যখনই কোনো প্রস্তাব আসে, কিছু খারাপ প্রস্তাব আসে, কে যেন ভেতর থেকে বলে দেয় না 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 এটা করা ঠিক নয়। ওই যে বিবেকটা, অ্যালার্টনেস, ওটি হচ্ছে ঘণ্টা। এই অতন্দ্রতাটা সাধকের জীবনের অন্যতম শর্ত। সে কোনো অবস্থায় পা তার বেতালে পড়বে না, এটা হচ্ছে তার অবস্থা। দেখুন এত কনশাস তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন। আমরা তো পড়ে পড়ে দেখতাম, আহা কীরকম সুন্দর দেখতে, কীরকম মুকুট পরে আছে, কীরকম গায়ের গয়না পরে আছে। এইবার পুজোতে গিয়ে সেনকো জুয়েলারি থেকে সেগুলো গড়াতে হবে। কি মিনমিন টিনটিন চিনচিন করে বলেছেন, ও সোনার আমাদের এতটুকু বাসনা থাকতো না। কিন্তু তিনি বলছেন না বাপ, তোকে আমি গরিব মানুষ, তোকে কী করে খাওয়াবো। এক হচ্ছে তার ইষ্টদেবতার কষ্ট হবে, এটা হচ্ছে ইষ্টদেবতাকে তিনি সন্তান তুল্য ভালোবাসেন, তাই তাকে যদি যথেষ্ট যত্ন না করা হয় তাহলে তার কষ্ট হবে, এই একটা কষ্ট। আরেকটা দুই হচ্ছে তিনি আসবেন, কিন্তু আমার ঘর তো যথেষ্ট ভালো নয়, আমার ব্যবস্থা তো যথেষ্ট ভালো নয়। ধরুন রাজা বলছে তোমার বাড়িতে যাও, আমরা সঙ্গে সঙ্গে বাধা দিই। তখন রাজা ওই সব ভালো ভালো জিনিস গালছে টালছে, গড়গড়া তামুক সব পাঠিয়ে দেন। কিন্তু সবার আগে তো বলি না বাবু তোমার এসে দরকার নেই, আমাদের সিঁড়িগুলো সরু, মাথায় দুম করে লেগে যাবে, আপনার কষ্ট হবে, এই ভেবে ভগবান বলছেন পুনশ্চ মূরতি কহে ব্রাহ্মণের টাই, আমার পোষণে কিছু চিন্তা করো, আমার পোষণে ভার চিন্তা কিছু নাই। আমি এলে আমাকে কিভাবে তুমি খাওয়াবে পড়াবে এ ভেবে তোমার লাভ নেই। স্বপ্নটা সেইখানেই শেষ হয়ে গেল। তিনি অবাক বিস্ময়ে ভাবছেন যে আমার এত সৌভাগ্য, আনন্দে অন্তর পূর্ণ হচ্ছেন, আবার একই সঙ্গে বেদনায় কষ্ট পাচ্ছেন, তার ইষ্ট এসে যথেষ্ট আদর যত্ন পাবে না। ওইখানে গয়াধামে যখন হচ্ছে, এখানে তখন সন্ধেবেলায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছেন। হেতা আই ঠাকুরানী আপন ভবনে, কহিতেছিলেন কথা নারী ত্রয় শনে, শিবমণ্ডপ এক আছিল অদূরে, দেখিলেন আসে কেবা বায়ুরূপাকারে, আসিয়া প্রবেশ কইল গর্ভেতে তাহার,
ভয়ার্ত হইলা আই দেখিয়া ব্যাপার, যে তিন নারীর সঙ্গে কথা হতেছিল, আই ঠাকুনি তত্ত্ব ভাঙিয়া কহিল, নানা জনে নানা মতে নানা কথা কহে, অবাক হইয়া আই দাঁড়াইয়া দেখে, নারীত্রয়ের মধ্যে এক ধনী কামারিনী, পশ্চাতে গাইব আমি তাহারও কাহিনী। অতি ভাগ্যবতী এই কামারের মেয়ে, থাকিলে নিতাম তার পদরজ গিয়ে, প্রভুর বাৎসল্য রস, প্রভুর বাৎসল্য বড় আছিল তাহার, কত ভাগ্য এ সৌভাগ্য ঘটায় কাহার, ভুবন পাবন যিনি বাঞ্ছা কল্পতরু, অনাথের নাথ যিনি জগতের গুরু, সম্বোধন করিতেন তাহারে মা বলি, এ অভাগা মাগে হেন জনপদ ধুলি, বিচার না করি কিছু জাতি কুলাচারে, রামকৃষ্ণে যে বা ভাসে পূজ্য সে সবার, ব্রাহ্মণ হইয়া যদি প্রভুদ্দেশী হয়, চণ্ডাল হইতে নীচ মম মনে লয়। এখন যেখানে দেখবেন ওই ঠাকুরের শয়নঘর আর ভাঁড়ার ঘর যেটা আছে, তার মাঝখানে একটা গলি আছে, ওই গলির শেষে একটা দরজা ছিল, আগে রাস্তাটা ওইখানেই ছিল। ওই গলির শেষে দরজার বাইরে দাঁড়িয়ে চন্দ্রামণি দেবী, প্রসন্নময়ী আর আমাদের ধনী কামারিনী, তারা একে অপরের সঙ্গে গল্প করছিলেন। এমন সময় তিনি দেখলেন সে একটি জ্যোতি আকারে কিছু একটা শিবের গা থেকে বেরিয়ে তার গর্ভের ভেতরে প্রবেশ করল। তার মনে হলো তার যেরকম গর্ভে যেমন সন্তান এলে যেরকম অনুভূতি হয়, তার মনের মধ্যেও ঠিক সেই রকম অনুভূতি হচ্ছে। পুথিকার বলছেন যে যখন তিনি অজ্ঞান থেকে আবার জ্ঞানে ফিরে এলেন, তিনি তার ওই দুই বন্ধুকে বলছেন, তারা শুনে তাকে খুব যাতা বলছেন, একে তো বুদ্ধিহীন, তাই এইসব কথা বলছে, মানে অলৌকিক জিনিস। আমরা অনেক সময় অলৌকিক জিনিস চাই, কিন্তু অলৌকিক কিছু যে হয় সেটা আমরা বিশ্বাস করতে পারি না। আমাদের এইখানে অনেককে চোখে দেখা, যাদের সঙ্গে আমরা সঙ্গ করেছি, যাদের সঙ্গে আমরা থেকেছি, এরকম বহু মানুষকে দেখেছি কালো থেকে আলোর জগতে ফিরে আসতে। এটা আমাদের দেখা, কিছুই না। রোজ প্রেসিডেন্ট গহনানন্দজির কাছে রোজ তিনি যেতেন, আর গহনানন্দজি ওখানে কাজ করতেন, আর মহারাজও তার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকতেন। এই অপলক নেত্রে তাকিয়ে থাকতে থাকতে কালো মানুষ ভালোতে রূপান্তরিত হওয়া, এসব আমাদের চোখে দেখা। কিন্তু আমরা সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করতে পারি না। আমরা অলৌকিকত্ব ভালোবাসি, কিন্তু সেটা গ্রহণ করতে পারি, তখন নিজের যুক্তি খাটাই। আর আমরা আমাদের মতো জানা মানুষ তো আর জগৎ সংসারে দুটো নেই। আমরা জানতে চাই, কিন্তু জানতে গিয়ে যে কখন জানোয়ার হয়ে যাই নিজেরাই বুঝতে পারি না। আমার মতো জানা লোক আর জগতে দুটি খুঁজে পাওয়া যাবে না। আমি যেটা জানি না তার বাইরে জগতে জানার আর কিচ্ছু নেই। আমরা যেখানে থাকি সেখানকার 2,60,000 লোকের মধ্যে 94% লোক শিক্ষিত, ভীষণ শিক্ষিত। আমাদের যে ধান কাটে যে মেয়েগুলি প্রত্যেকে ম্যাট্রিক পাস, কিন্তু ওদের একটা অদ্ভুত ব্যাপার, স্বামীজি বলেছেন কুপমণ্ডুকতা। এই জগতের বাইরে যে একটা জগৎ আছে সেটাই তারা জানে না, এবং সে নিয়ে তাদের জানার এতটুকু ইচ্ছা নেই। 2020 সালের এপ্রিল মাসে আমরা সার্ভে করেছিলাম, প্রত্যেক বাড়ি থেকে একজন করে মানুষ খুঁজে পাওয়া গেল যে কখনো সমুদ্র পেরিয়ে গিয়ে ট্রেন দেখেনি। এটা আমার কাছে খুব বিস্ময়ের ছিল। এই কিছুদিন আগে আরও 5 ঘন্টার নদীপথ অতিক্রম করে 2টো দ্বীপ গিয়ে পৌঁছলাম। সেখানকার মানুষজন 4 চাকার গাড়ি কখনো দেখেনি। ইদানি জি প্লট বলে যেখানে, সেখানে থানা হয়েছে, তাই 2টি বোলেরো গাড়ি এসছে। সেই অবাক বিস্ময় বাচ্চারা সেটি দেখে। সারা দ্বীপের যানবাহন 21 কিলোমিটারের যানবাহন হচ্ছে 7টা মোটর ভ্যান আর 6টা টোটো। এটা তবু ভালো, রাস্তাঘাট ভালো। সেটাকে পেরিয়ে আরও 40 মিনিটের রাস্তা পেরিয়ে যখন এল প্লটে গিয়ে পৌঁছলাম, সেখানকার মানুষজনের রাস্তাঘাট যা অবস্থা, টোটো তাদের ওই 1-2টা এসেছে সারা দ্বীপে, কিন্তু তাই নিয়ে তারা ভীষণ আনন্দিত। কত অল্পে থাকা যায় তাই নিয়ে তাদের কি খুশি। একজন সবর মাকে জিজ্ঞেস করছিলাম, কীরকম এখন সব ভালো হচ্ছে? বলছে হ্যাঁ বাবা, খুব ভালো হচ্ছে। কি ভালো হয়েছে? না, ঘর বাড়ি যা ছিল তাই আছে, 2টো স্নানের ঘাট হয়েছে। বলছে বাবা, আগে কাঁদায় পাঁকে নেবে স্নান করতে হতো, এখন ঘাট করে দিয়েছে, ঘাটে স্নান করতে পারি। আর ওঠার জন্য পুরনো লোহার রড সেটাকে লাগিয়ে দিয়েছে। এই তখনকার দিনের মানুষ, এই যে ধনী কামারিনী, এদের জগৎটাই তো তাদের ভেতরে। তাই যে দিব্য দর্শন, এটা তারা বুঝতেও পারে না, তারা বিশ্বাসও করে না। কিন্তু মায়ের কি অদ্ভুত অবস্থা, বলছে নানা জনে নানা মতে নানার কথা কহে, অবাক হইয়া আই দাঁড়াইয়া দেখে। তিনি অবাক, বিস্মিত হয়ে গেছেন। আমি এদেরকে আমি আমার বয়স্যা মনে করি, আমার বন্ধু মনে করি, এরা আমাকেই বিশ্বাস করে না। কি কাদের উপর বিশ্বাস করেছি, এটা যেন তার মনের ভেতরে সবসময় জেগে উঠেছে।
ধনী কামারিনীর কথা বলছেন, যেটা দিয়ে আমরা শেষ করব। ঠাকুর বলছেন, প্রভুতে বাৎসল্য বড় আছিল তাহার, কত ভাগ্যে এই সৌভাগ্য ঘটায় কাহার। ভুবন পাবন যিনি বাঞ্ছা কল্পতরু, অনাথের নাথ যিনি জগতের গুরু। সম্বোধন করিতেন তাহারে মা বলি, এ অভাগা মাগে হেন জনপদদুলি। বলছেন ঠাকুর তাকে মা বলে ডাকতেনি। ভুবন পাবন নারায়ণ, তিনি জগতের মানুষের কাছে এসেছিলেন মুক্তির বাণী দেবার জন্য, তিনি তাকে মা বলে ডাকতেন। এই অদ্ভুত রমণী, এই অতি ভাগ্যশালী রমণীর আমি পায়ের ধুলো নিতে চাই। পুতিকা শেষ করছেন, বিচার না করি কিছু জাতিকুলাচার, রামকৃষ্ণ যেবা বাসে পূজ্য সে সবার। কবিতার আকারে বলছেন, কিন্তু একটাই কথা বলছেন। স্বামী বিবেকানন্দ যে বলছেন না, বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শ্রীরামকৃষ্ণকে নরেন জিজ্ঞাসা করলেন, আপনি ঈশ্বর দেখেছেন? ঠাকুর উত্তর দিলেন, হ্যাঁ দেখেছি, তোর মতোই স্পষ্ট দেখেছি, তোকেও দেখাতে পারি। এই ঘটনার বহু বছর পরে ভারত পরিভ্রমণ করতে করতে প্রতি মানুষের ভেতরে সেই প্রিয়তম বস্তুকে দর্শন করলেন নরেন। তখন তিনি স্বামী বিবেকানন্দ হয়ে গেছেন, আর তার ভেতর থেকে এই কথাটি প্রকাশিত হলো। ঠিক তেমনিভাবেই এই আজকে যে বলছেন, বিচার না করি কিছু জাতি কুলাচার, রামকৃষ্ণে যেবা বাসে পূজ্য সে সবার, মানে ঠাকুরকে ভালোবাসলেই হবে তা নয়, উচ্চ আচারকে, উচ্চ আদর্শকে যে ভালোবাসে সে সবাই আপনার। এই রামকৃষ্ণ বাসে এই কথাটার অর্থ হচ্ছে ইষ্টনিষ্ঠা। দেখবেন আপনারা রাম নাম করেন, আজই তো একাদশী, রাম নাম করেন, একটা স্তব দিয়ে শুরু হয়, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্য রাম কমললোচন। শ্রীনাথে লক্ষ্মীপতি নারায়ণ, হনুমান বলছে লক্ষ্মীপতি নারায়ণ এবং সীতাপতি রামচন্দ্র, আমি জানি অভেদ পরমাত্মনি, সে এক অভেদ পরমাত্মা। তথাপি মম সর্বস্য রাম কমললোচন, তবু আমার সব মন প্রাণ আমি কমললোচন শ্রীরামচন্দ্রকে নিবেদন করেছি। এই ইষ্টনিষ্ঠাটা, এটা থাকাটা খুব জরুরি। আমি তার সন্তান, আমি তার লোক, এই বোধটা থাকাটা খুব জরুরি প্রত্যেক সাধকের। ওই কারণে দেখবেন দীক্ষার সময় গুরুরা বলেন যে মনে করবে তোমার ইষ্টই সেই অন্য মন্দিরে গেলে সেই রূপ ধারণ করে এসেছে। অর্থাৎ এতে যেমন নিজের ইষ্টনিষ্ঠা থাকে, তেমনি অন্য দেবতার প্রতিও ভালোবাসা জন্মায়, কারণ তিনি আমারই ইষ্টের প্রতিভূ। আমরা শেষ করছি, ব্রাহ্মণ হইয়া যদি প্রভুদ্দেশী হয়, চণ্ডাল হইতে নিজ মম মনে লয়। ব্রাহ্মণ যে উচ্চ বর্ণের শিক্ষা দীক্ষা পেয়েছে, যার উচ্চ চিন্তা আছে, সে যদি নিম্ন চিন্তা করে, তাকে আমি অবশ্যই ধিক শতধিক দিই। আজকে আমরা এখানেই থামব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। মহারাজ বলেছেন প্রত্যেক মাসে এটা ধারাবাহিকভাবে হবে, কিন্তু তারিখটা আমি জানি না, তাই বলতে পারছি না, একটু খোঁজ নিয়ে নেবেন। হ্যাঁ, সে গল্প পরে বলবে আর কি, সেই কারণে বলবেন না, পরে গল্প বলবো। এটা একটা আলাদা পর্যায়ই আছে ঠাকুরের বাল্যলীলার, কৈশোর লীলার।